জয়ের পিছনে যেটা বেশি ভূমিকা রেখেছে মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার বোলিং লাইন। জাওয়াদ আবরার আজকে যে এক অপ্রতিরোধ্য এবং ট্রফিটা আমাদের বাংলাদেশে থাকবে। আমি বরাবরের মতোই বাংলাদেশের খেলা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। গত ম্যাচে যেমন আফগানিস্তানের বিপক্ষে জাওয়াদ আবরার মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস করেছিল, সেই জাওয়াদ আবরার আজকে যে এক অপ্রতিরোধ্য এবং নট আউট থেকে সে যে একটি ইনিংস খেলেছে 70 রানের, সেটি আসলে বাংলাদেশকে জয় এনে দিয়েছে এবং এটি নিয়ে আমি খুশি। জাওয়াদ আবরারের এই ধারাবাহিকতাটা বজায় থাকলে এবং দিনকে দিন তার যে এই ডেভেলপমেন্টটা হচ্ছে, এটি বজায় থাকলে আসলে বাংলাদেশের হ্যাট্রিক টাইম এশিয়া কাপ ঘরে নিতে, আন্ডার-19 এশিয়া কাপ ঘরে নিতে খুব বেশি দূর দেরি নেই, যেভাবে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। আসলে আজকের যে খেলার আপনার বোলিং এবং ব্যাটিং এটা যদি কন্টিনিউ বহল করে রাখতে পারে, আশা করি পরপর এর আগে 2 বার কাপ নিয়েছে বাংলাদেশ। এবারও আমরা আশাবদ্ধ যে এবারও ট্রফিটা আমাদের বাংলাদেশে থাকবে। তবে এবারে যেরকম খেলছে ব্যাটিং এবং বোলিংটা যদি আর একটু ভালো করে ধরে রাখতে পারে, আশা করি শ্রীলঙ্কাকেও ওভারটেক করে সামনে যেতে পারবে, গ্রুপ চ্যাম্পিয়ন। আজকের খেলার যে সবচেয়ে জয়ের পিছনে যেটা বেশি ভূমিকা রেখেছে মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার বোলিং লাইন। আমাদের যে সবুজের 3 উইকেট, সাথে শাহরিয়ারের 2 উইকেট, 2 মেডেন সহ যে তারা যে অপ্রতিরোধ্য যে ম্যাচটা খেলেছে, এটা যথেষ্ট ভূমিকা রেখেছে। ডে বাই ডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তাদের যে ব্যাক টু ব্যাক যে তাদের যে সফলতা, এই ধারাবাহিকতা বজায় রাখলেই আশা করছি হ্যাট্রিক করেই তারা এই সেশনটা শেষ করবে। ধন্যবাদ।